আচ্ছা, এরপরে খেয়াল করো যে দহগ্রাম আঙ্গুরপোতা ও 3 বিঘা করিডোর। ঠিক আছে, 3 বিঘা করিডোর সম্পর্কে তোমরা অনেকেই জানো বা শুনেছো, এই যে আমাদের সেই 3 বিঘা করিডোর। ঠিক আছে, এই 3 বিঘা করিডোরটা আসলে কি? প্রথমত হচ্ছে কি, আমাদের দহগ্রাম আর আঙ্গুরপোতা যে ছিটমহল, এটা কোথায় আমরা একটু আগে জানতে পারলাম যে লালমনিরহাটে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি এটা আমাদের অ্যাকচুয়ালি ছিল কি ভারতের কুচবিহার জেলায়, কিন্তু এখন এটা আমার কি লালমনিরহাট জেলার অন্তর্গত। ঠিক আছে, এটি বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত এখন। আচ্ছা, এবার খেয়াল করো বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের জন্য, ঠিক আছে, যে বাংলাদেশের সাথে এই ছিটমহলের যোগাযোগ, কারণ এটা কি, এটা তো ভারতে অবস্থিত, তাই না? তাহলে বাংলাদেশের মানুষ এখানে আসবে কিভাবে? তারাও তো বাংলাদেশের মানুষ, এটা তো বাংলাদেশেরই ভূখণ্ড। তাহলে এটাকে যোগাযোগ করার জন্য আমাদের একটা করিডোর তৈরি করা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় 3 বিঘা করিডোর। তো 3 বিঘা যে তোমরা বুঝতে পারতেছো, অবভিয়াসলি 3 বিঘা জমির উপরে তৈরি একটা করিডোর। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো যে 3 বিঘা করিডোর, এই 3 বিঘা করিডোরটা আসলে হচ্ছে গিয়ে আমার কি? ঠিক আছে, এটা বেসিক্যালি বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের জন্য আমার 178 ইন্টু 85 মিটার। ঠিক আছে, 178 মিটার ইন্টু 85 মিটার একটা হচ্ছে আমাদের কি পরিমাপের একটি প্যাসেজ ডোর রয়েছে, যা 3 বিঘা করিডোর নামে পরিচিত। এটি তিস্তা নদীর তীরে অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে কিন্তু এই কোশ্চেন গুলো আমার হচ্ছে গিয়ে পূর্ববর্তীতে মেডিকেল বা হচ্ছে ডেন্টালে আসা কোশ্চেন, এই দহগ্রাম অঙ্গরপোতা, তারপর হচ্ছে 3 বিঘা করিডোর নিয়ে বিভিন্ন সময় দেখা যায় যে এগুলো অন্যান্য ভার্সিটির কোশ্চেনেও কিন্তু আসে। তাহলে এগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, আমাদের অবশ্যই ছিটমহল গুলো সম্পর্কে জানতে হবে।